পুপে তুমি কিছু বলবে না? বলার তো আমার অনেক কিছুই ছিল। আমার তো সবচেয়ে বড় অভিযোগটা তোমার বিরুদ্ধে বিনু। তুমি এতদিন কি করছিলে? না বাবা, তুমি তো জানো আজকাল আমি কতটা ব্যস্ত থাকতে হয় আমাকে। ভেতরে ভেতরে যে ব্যাপারটা এতদূর গড়িয়ে গেছে আমি কিছু টের পাইনি। আমি জানতাম না যে নিষ্ঠু আর অজন্তাও ওদের দলে যোগ দিয়েছে। যখন জানলাম তখন তো তোমারও ওদের সঙ্গে যোগ দেওয়া উচিত ছিল। ছেলে মানুষ ওরা, তোমাকে যদি সঙ্গে পেত তাহলে বিজ্ঞাপনের নকশা, রং, এই গোটা অনুষ্ঠানের শিল্প নির্দেশনা একটা অন্য মাত্রা পেত। এই কি বলছো তুমি বাবা? তুমি সব জেনে শুনে বিনুকে নিজের পায়ে কুড়ুল মারার পরামর্শ দিচ্ছ? আমি ঠিক বুঝলাম না বাবা। দাদা যেটা বলতে চাইছে যে যে জিনিসটা হচ্ছে সেটাকে তো সাধারণত আমরা অপসংস্কৃতি বলি। এটাকে আমি সমর্থন করব। রবীন্দ্রনাথকে নিয়ে যারা সস্তা বাজারি এক্সপেরিমেন্ট করে তাদের আমরা প্রশ্রয় দেব? ভুল করছো তোমরা। সোনাত্তরীর ধর্মই হচ্ছে উজান বেয়ে এগিয়ে চলা। এক জায়গায় নোঙর ফেলে রাখা নয়। এখন পালে হাওয়া লেগেছে, নোঙর তোলো, হাল ধরো, পালকে অনেক উঁচুতে তুলে দাও। আনন্দের সাগর থেকে যে বান এসেছে তার স্রোতে ভাসতে দাও এ তরীকে। তা না হলে জড়তা স্থবিরতাকে একেবারে ধ্বংস করে দেবে। এই সত্যটা তোমরা যত শিগগির বুঝতে পারবে ততই তোমাদের মঙ্গল। আমার স্ক্রিপ্টের ফাইলটা যে কোথায় রাখলাম ভম্বল, তুমি নাওনি? এই তোমার হাতে ওটা কি? এটা আমার কপি। সব ব্যাপারে আমাকে সন্দেহ করাটা ছাড়ুন তো। সে না হয় ছাড়লাম, কিন্তু তুমি এখনো চান করতে যাওনি কেন বলো তো? এতখানি বেলা হলো। বিরক্ত করবেন না, সব ভুলে যাচ্ছি আমি। তার মানে তোমার এখনো পাঠ মুখস্থ হয়নি? হয়েছে মানে কেমন যেন সব ভুলে ভুলে যাচ্ছি। এত যদি মুখস্থ করতেই পারতাম তাহলে কি আর মাধ্যমিকে আমি ইতিহাসে 36 পেতাম? ভম্বল, তুমি কিন্তু আবার হার্ট অ্যাটাক করিয়ে ছাড়বে। কালকে শো মাঝখানে কয়েকটা ঘন্টা বাকি, আর এখন তুমি বলছো? ওই কটা ঘন্টার মধ্যে কতগুলো মিনিট তো আপনিই নিয়ে নিলেন। যান না এখন দিদি ঠাম্মি, প্লিজ। আর আমার উপর ভরসা রাখুন। মনে রাখবেন, স্টেজে উঠলে আমি সত্যি রাজা। হ্যাঁ ঠামি, ওমা পুপে, তুমি এই অসময়ে? আমার খুব ভয় করছে ঠামি। ভয় কিসের? আমি আগে কখনো স্টেজে পারফর্ম করিনি। এতগুলো বছর আমার বাইরের কারোর সামনে গান গাওয়া বারণ ছিল। তারপরে আমি গাইলাম, কিন্তু সেটা তো ক্যামেরার সামনে। এতগুলো লোকের সামনে আমার গলা দিয়ে আওয়াজই বেরোবে না। তুমি দেখো, আমি আমি সাংঘাতিক একটা গোলমাল করব। কি করব কে জানে। দূর বোকা মেয়ে, ওরকম প্রথমটা মনে হয়। স্টেজে উঠলেই দেখবে তোমার সমস্ত ভয়, সমস্ত জড়তা একেবারে আপনা আপনিই কেটে গেছে। না ঠামি, আমার আমার সাংঘাতিক ভয় করছে। তুমি দেখো, এখন থেকে আমার হাত টাত কেমন ঠান্ডা হয়ে এসেছে। জানি না এই পাগলি মেয়েকে নিয়ে আমি এখন কি করি। শোনো, তোমার ঠাকুরদাকে জিজ্ঞেস করো। প্রথম প্রথম সকলেরই ওরম হয়, এটাকে বলে স্টেজ ফ্রাইট। এটা না হলেই আমি খুব অবাক হতাম। তুমি এখন চুপ করে এখানে একটু বসো তো, বসো। আসছি আমি। এই ভম্বল, একদম ঝগড়া করবি না কিন্তু। খুব ভয় করছে।
ভয় কিসের? আমি আছি তো। আরে কতক্ষণ, কি সৌভাগ্য আপনি, আমি তো বিশ্বাসই করতে পারছি না। কফি চলবে তো? না ধন্যবাদ, আমি আপনার কাছে এসেছি একটা অভিযোগ নিয়ে। অভিযোগ? কার বিরুদ্ধে? আপনার ছেলে প্রদীপ্ত। সে কি? প্রদ্যম্নবাবু, আমাদের বাড়ির ছেলেমেয়েরা একটা গর্হিত অপরাধ করেছে। বাড়ির ঐতিহ্য না মেনে, বড়দের নিষেধ অগ্রাহ্য করে তারা একটা নাটক মঞ্চস্থ করবে বলে ঠিক করেছিল। তার শাস্তি স্বরূপ আমরা উদ্যোগ নিয়ে সেটা বন্ধ করে দিয়েছি। ওরা যাতে কোনো মঞ্চে নাটকটা না করতে পারে তার ব্যবস্থা আমরা নিয়েছি। কিন্তু আপনার ছেলে প্রদীপ্ত, সে হঠাৎ আমাদের পারিবারিক ব্যাপারে নাক গলিয়ে। আমি একটা কথা বলি, দেখুন আমি বিশ্বাস করি শুধুমাত্র শাসন করে নয়, বন্ধুর মতো মিশেই ভালো বাবা হওয়া যায়। আমি জানি না আপনার ছেলে মানে তাকে কেন একা এত বড় একটা লড়াই করতে হচ্ছে। দীপ কিন্তু আমায় সব বলেছে। ও, আর আপনি বললেন যে দীপ আপনাদের পরিবারের ব্যাপারে নাক গলিয়েছে। একটা কথা বলুন তো, আপনি নিজে উদ্যোগ নিয়ে কলকাতার সমস্ত হল ঘুরে ঘুরে ওদের ওই প্রোগ্রামটা বানচাল করার চেষ্টা করছিলেন, ইনফ্যাক্ট করেছেন। এইটা কি আপনাদের পারিবারিক গণ্ডির মধ্যে পড়ে? ভুলে যাবেন না প্রদ্যম্নবাবু, আজ বাদে কাল প্রদীপ তো আমাদের বাড়ির জামাই হতে চলেছে। সোনার তরীর ঐতিহ্যকে সম্মান না করতে পারলে সে বাড়ির একজন হওয়া যায় না। প্রদীপ তো আপনাদের ঐতিহ্য বিরোধী কি করেছে আমি তো বুঝতে পারলাম না। সে যদি মনে করে কতগুলো বকে যাওয়া ছেলে মেয়ের রবীন্দ্রনাথকে নিয়ে যা ইচ্ছে তাই করতে পারাটা সমর্থন করা যায়, তাহলে এই বিয়েটাও সম্ভব কিনা সেটা আমাদেরও ভেবে দেখতে হবে। ইন্টারফেয়ার করার জন্য মাফ করবেন, বিয়েটা হচ্ছে আমার আর পুপের, তাই এই ব্যাপারে বাবার সাথে কথা না বলে আমার সাথে কথা বললেই বোধহয় ভালো হয়। আর নতুন করে বলার আছে কি? সবই তো শুনেছো। হ্যাঁ, কানে এসেছে। আমি আবারও বলছি, এই বিয়েটা হবে কি হবে না এই বিষয়ে ডিসিশন নিতে পারে কেবল দুজন, পুপে আর আমি। আমি এই বিয়েটা করতে চাই, আর পুপের ব্যাপারটা আপনি ওকে জিজ্ঞেস করলেই বোধহয় ভালো হয়। কয়েকজন ইয়াং স্পিরিটেড ছেলে মেয়েদের একটা অনেস্ট অ্যাটেম্পটকে হেল্প করার জন্য যদি ওই বিয়েটা ভেঙে দেয়, দেবে, শি হ্যাজ দ্যাট লিবার্টি। কিন্তু এ বিষয়ে আমাদের গার্জেনদের ওয়ারি করার কোনো কারণ আছে বলে আমার তো মনে হয় না। নমস্কার, আমি আসছি। কোথায় যাচ্ছ তুমি? না, এখনো মেকআপ কমপ্লিট হয়নি। এসো 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 এসো, দাঁড়াও এখানে। যাবো আর আসবো না, একদম না। তুমি আগে কস্টিউম পরো, মেকআপ কমপ্লিট করো, তারপর অন্য কথা। একবার দেখেই চলে আসতাম। কি দেখবে তুমি? কিছু না, যান আপনি। বসো না, ধরো, পরো এই হাতে, দেখি। গানের